আজকে হচ্ছে দোল পূর্ণিমা। হ্যাঁ, সে তার জন্য আমরা আজকে করবো তেল পোয়া। দেখুন সব নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গুড়, আখের গুড়। এখানে নিয়েছি মৌরি, সুজি, চিনি। এটা হলো চালের আটা, এটা হলো গমের আটা। সব একসঙ্গে মিক্স করে দেখাবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখুন জল। আর এখানে নিয়ে নিয়েছি কড়াই, এটা তো বলতে হবে না। দেখুন আমি একে একে সব রকম কড়াই মধ্যে দিয়ে নেব। প্রথমে নিয়ে নিলাম আখের গুড়। তারপরে দোল পূর্ণিমাতে সবাই করে, আমরাও করছি। আপনারা দেখুন কীভাবে জিনিসটা তৈরি করি। এখন আমি নিয়ে নিচ্ছি চালের আটা, দিয়ে দিলাম সুজি, আমি নিয়ে নিচ্ছি এখন চিনি, আমি নিয়ে নিচ্ছি আটা গমের। সব একসঙ্গে মিক্স করে এটা মাখবো। এখন আমি নিয়ে নেবো মৌরি, এটা দিলে খেতে বেশ ভালো লাগে। অনেকটা নোংরা থাকে, এটা 2-3 বার ধোয়া হয়েছে। মেখে আবার আধ ঘন্টা রাখতে হবে। সঙ্গে সঙ্গে তৈরি করলে ঠিক হবে না, এটা ফুলবে। ভালো করে ফেটতে হবে, না ফাটলে হবে না। এখন আমি দিয়ে দেবো জল। ভালো করে চিনি গুড় যেন গলে যায় একদম। তাই প্রত্যেকের নিমন্ত্রণ রইল তেল পোয়া খাওয়ার জন্য। দেখুন ওটা মজাটা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টা রাখবো দমে, তারপরে আবার এটাকে দেখাবো কীভাবে ভেজে দেখাতে হয়। আবার দেখতে থাকুন, মিস করবেন না। টাটা বাই। প্রত্যেকের নিমন্ত্রণ থাকলেও সবাই চলে আসবেন তেল পোয়া খাওয়ার জন্য। তেল পোয়া তৈরি করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে দিলাম, বসে দিলাম কড়াই। দিয়ে দিচ্ছি সাদা তেল। আগে থেকে মেখে রাখা কিছু দমে দেওয়া হয়ে গেল, বেশ ভালো হয়েছে। চিনি গুড় সবই গলে গেছে ভালো করে। হ্যাঁ, চিনি গুড় সব
দিয়েছি। এর ভিতরে অনেক কেউ কাজু কিশমিশও দেয়। মালপোয়া করলে দিতে হয়, এটা এত লাগে না সব। আমি এখন দেখুন বেশ ভালো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে ছেড়ে দেবো ওটা। একসাথে ধরো। দেখুন আমার তেল পোড়া কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর লাইক করতে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার।